সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ঘণ্টায় নতুন নতুন ঘটনা সামনে আসছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে লেবানন সীমান্তে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একই সঙ্গে ইসরায়েল, হিজবুল্লাহ, ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে একাধিক নাটকীয় ঘটনা আন্তর্জাতিক রাজনীতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। দর্শক, আজকের আলোচনার শুরুতেই আসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। গত কয়েক মাস ধরে তিনি ধারাবাহিকভাবে বলে আসছেন যে ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হতে যাচ্ছে। বারবার তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। কখনো বলেছেন চুক্তি খুব কাছাকাছি, কখনো বলেছেন আলোচনা ইতিবাচক, আবার কখনো বলেছেন দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা আসেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আসলে কি ঘটছে পর্দার আড়ালে? যদি সত্যি আলোচনা এতটা এগিয়ে থাকে, তাহলে চুক্তি স্বাক্ষর হতে এত বিলম্ব কেন? আবার যদি আলোচনা আটকে থাকে, তাহলে বারবার আশাবাদী বক্তব্য দেওয়ার পেছনের উদ্দেশ্য কি? বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, ট্রাম্প প্রশাসন হয়তো একটি ইতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময়ই আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতে বা বাজারকে স্থিতিশীল রাখতে নেতারা আশাবাদী বক্তব্য দেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, দীর্ঘদিন ধরে একই ধরনের ঘোষণা দিতে থাকলে মানুষের আস্থা কমে যেতে পারে। দর্শক, ইরানের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরান বরাবরই বলছে তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো চুক্তিতে যাবে না। তাদের দাবি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা বাস্তবমত নয়। ফলে আলোচনার পথ যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে বিষয়টি ততটা সহজ নয়। এদিকে মধ্যপ্রাচ্যের আরও একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট হচ্ছে লেবানন। সাম্প্রতিক সময় উত্তেজনা কিছুটা কমেছে বলে ধারণা করা হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন এলাকায় নতুন করে হামলার খবর সামনে এসেছে। সীমান্ত অঞ্চলে উদ্বেগ বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। লেবাননের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা যাচ্ছে, কারণ এই সংঘাত শুধু দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তির ভারসাম্য, নিরাপত্তা, জ্বালানি রুট এবং আন্তর্জাতিক কূটনীতির বহু গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, এই উত্তেজনার মধ্যেই হিজবুল্লাহর কাছে নতুন খবর সামনে এসেছে। সীমান্ত এলাকায় তাদের তৎপরতা আবারও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী অঞ্চলে ছোট আকারের সংঘর্ষগুলো ভবিষ্যতে বড় সংঘাতের ইঙ্গিত হতে পারে। কারণ ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে ছোট ছোট সীমান্ত সংঘর্ষ থেকে। এদিকে ইসরায়েলের ভেতরেও নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। দেশটির রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা মহলের মধ্যে কৌশলগত প্রশ্নগুলো সামনে আসছে। বিশেষ করে লেবানন সীমান্ত পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। দর্শক, আন্তর্জাতিকভাবে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে ইসরায়েলের কিছু নেতার কঠোর বক্তব্য। এসব বক্তব্যকে ঘিরেই ইউরোপের বিভিন্ন দেশের সমালোচনা তৈরি হয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, যুদ্ধকালীন উত্তেজনার মধ্যেও পলিটিক্যাল নেতাদের বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত, কারণ একটি মন্তব্য কখনো কখনো পুরো অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে ইউরোপের কয়েকটি দেশের অবস্থানও পরিবর্তিত হতে দেখা যাচ্ছে। আগে যেখানে অনেক দেশ প্রকাশ্যে কঠোর মন্তব্য এড়িয়ে চলত, এখন তারা বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও নতুন সমীকরণ তৈরি হচ্ছে। দর্শক, কয়েকদিন আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত হয়েছিল, তার প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিভিন্ন সামরিক সংস্থান, বিমান ঘাঁটি এবং কৌশলগত অবকাঠামো নিয়ে নানা ধরনের তথ্য সামনে আসছে। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সফল বলে তুলে ধরছে, কিন্তু বাস্তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে এখনও আলোচনা চলছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে শুধু মিসাইল নিক্ষেপ করাই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং সেই আঘাতের কৌশলগত মূল্য কতটা। একটি বিমান ঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং একটি গুরুত্বপূর্ণ হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব এক নয়। একইভাবে একটি সামরিক সংস্থানের উপর আঘাত পুরো অপারেশনাল ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। এই কারণেই সাম্প্রতিক হামলাগুলোকে অনেক বিশেষজ্ঞ শুধু সামরিক ঘটনা হিসেবে নয়, বরং কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন। অর্থাৎ এক পক্ষ অন্য পক্ষকে জানিয়ে দিচ্ছে যে প্রয়োজন হলে তারা আরও গভীরে আঘাত হানতে সক্ষম। দর্শক, মধ্যপ্রাচ্যের আরও একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিচালিত হয়। ফলে এখানে যে কোনো সামরিক ঘটনা আন্তর্জাতিক বাজারকে প্রভাবিত করতে পারে।
সাম্প্রতিক ঘটনাগুলোর পর আবারও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামরিক উপস্থিতি, টহল কার্যক্রম এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে, কারণ এই অঞ্চলে একটি ছোট ঘটনা পর্যন্ত বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। দর্শক, তেলের বাজারও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। বিনিয়োগকারী, জ্বালানি কোম্পানি এবং বিভিন্ন দেশের সরকার সবাই মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। এদিকে পলিটিক্যাল পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা, কারণ একটি সীমিত সংঘাত খুব দ্রুত বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। দর্শক, আজকের বাস্তবতা হল মধ্যপ্রাচ্যে এখনও স্থিতিশীলতা ফিরে আসেনি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, ইসরায়েল লেবানন সীমান্ত পূর্ণ উত্তেজনা, হিজবুল্লাহ সক্রিয়, আঞ্চলিক শক্তিগুলো নিজেদের অবস্থান শক্ত করছে, আর আন্তর্জাতিক কূটনীতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা কোন দিকে যায়, লেবানন সীমান্তে পরিস্থিতি কী অবস্থায় থাকে এবং আঞ্চলিক শক্তিগুলো কী ধরনের পদক্ষেপ নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করবে। একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট এখন আর শুধু একটি দেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি বাজার, বৈশ্বিক কূটনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি বড় ভূরাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কি শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? আর লেবানন সীমান্তে চলমান উত্তেজনা কি বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ বিশ্ব সংবাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।